যে করছে, এই জন্য কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। আছে সবাইকে ভালো সেবা দিতে পারে এই প্রত্যাশা রেখে আমি আমার প্রশাসন উপস্থিত আছেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং উপস্থিত আছেন গণ্যমান্য ব্যক্তিরা অত্যাধুনিক। তো আমরা এই সারা বিশ্বে যে অত্যাধুনিক সব কিছু হতে যাচ্ছে তার সাথে আমরা তাল মিলিয়ে এইটা ধারণ করব এবং এইভাবে আমরা পরিচালিত হব। যেহেতু আমরা এখন দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও আমরা পৌর প্রশাসক জনাব মাহমুদুর রহমান মামুন স্যার, তো আশা করি উনি আমাদের মাঝে চলে আসবে। এছাড়াও উপস্থিত জনাব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, এছাড়াও আমাদের উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম। আজকের এই ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলা কিউআর কোডের ভূমিকা বিষয়ে বন্ধ হয়ে যাবে এরকম না, বরং যেখানে সম্ভব নগদের পরিবর্তে ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করা। এর ফলে সময় বাঁচবে, অর্থের নিরাপত্তা বাড়বে। আমরা কিন্তু এই 15-17 বছরে ওরা কিন্তু 90-র দিকে ক্লিক করেছে সারা বিশ্বে। চায়না আইটি পার্ক রয়েছে, তাদের গবেষণা রয়েছে এবং আমাদের মানুষজন করে আমরা কার্যকরিতার আওতায় নিয়ে আসতে পারি না। দেখেন এই যে ব্যাংকের এই বিষয়টা কয়েকদিন আগে আমি একটা সালিশি আমার করতে হয়েছে। আমার সেই সহকর্মী রাজনৈতিক দেশের বাইরে থেকে আমি ঘটনাটি বলি। একজন অফিসারকে সাফার, তিনি তার বাবার টাকা পাঠায়, সে শুধু ছেলের টাকা পাঠায়, সে শুধু সই। সে অনেক বড় ধনী মানুষ, 3 লাখ টাকা উঠে যাওয়ার কথা, সেখানে 13 লাখ টাকা ট্রান্সফার হয়ে গেছে। ওই বৃদ্ধ বুঝতে পারেন 6 মাস পর যেহেতু ওই ডাটাটা ওই ছেলের কাছে যায় সার্বক্ষণিক, সে ওখানে একটু বড় ধরনের ব্যবসায়ী, এই অ্যাকাউন্টটা সে দেখতে পারে না, ধরা পড়েছে। পরবর্তী সময় স্থানীয় সালিসির মাধ্যমে ব্যাংকের চাকরির কারণে ধীরে ধীরে টাকা ফেরত দিচ্ছে। তাহলে এই কিউআর কোডের এর তো আর ঝামেলা নেই। আমাদেরকে এটা ট্রেনিং দিতে হবে এবং উদ্বুদ্ধ করতে হবে। মানে আমার যেটা আমরা বলতেছি, আমরা যে টাকাগুলো ক্যারি করি, কখনো কখনো টাকাগুলো দেখা যাচ্ছে যেটা আমরা বলি যে অনেক সময় নকল টাকা ছিঁড়ে যাচ্ছে, কোনো এক সময় কেউ বলতেছে যে টাকা ছিঁড়ে টাকা নিব না, কোনো এক সাইডে একটু পোড়া, মানে বিভিন্ন ইস্যু। তারপরে এই টাকা চুরি হয়ে যেতে পারে, তারপর টাকা আমরা ক্যারি করছি, সেটাও একটা বিপজ্জনক অবস্থা। যে সব জায়গাতে আমাদের খুব সুন্দর, মানে সব জায়গাতে একবারে খুবই নিরাপত্তার চাদরে জড়িয়ে আছে, সেগুলো এইরকম না। এই প্রেক্ষিতেই যখন আপনি বাইরে যাবেন বা দেশে যাবেন, আপনার কিউআর কোডের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংক করেছে, এটা অনেক আগ থেকেই পৃথিবীতে ছিল যে কিউআর কোডের মাধ্যমে আপনি আপনার ট্রানজ্যাকশনগুলো করবেন। তার মানে কি, কিউআর কোড ট্রানজ্যাকশনের জন্য আপনাকে যে জিনিসটা লাগবে, আপনাকে অবশ্যই একটা স্মার্টফোন লাগবে, অবশ্যই স্মার্টফোন লাগবে। নতুন কোনো অ্যাপও আপনাকে ডাউনলোড করতে হবে না, এটার মাধ্যমে অনেক কিছুই করা যায়। মার্চেন্ট অ্যাকাউন্ট, অনেক বিষয় আছে, এগুলো আমরা যাচ্ছি না। আমি বলি আজকে আমরা যদি ক্যাশ দিয়ে দোকানে গিয়ে একটি পান ক্রয় করতে পারি, একটা পেপসি খেতে পারি, একটা চিপস খেতে পারি, যদি টাকা নাও থাকে আমাদের হাতে স্মার্ট মোবাইল ফোন থাকবে, সেই ফোন থেকে কেনা